হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নেট এক্সপার্ট বিডির আজকের এপিসোড হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার নিয়ে। এটা ওএসএল লেয়ারের লেয়ার 3 এবং এটার নাম হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ার মূলত ডাটা নেটওয়ার্কের খুবই একটা ইম্পর্টেন্ট লেয়ার, যেখানে অনেকগুলা কাজ হয় মূলত। তো নেটওয়ার্ক লেয়ারটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই, কারণ এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। টপিকস আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, হোয়াট ইজ নেটওয়ার্ক লেয়ার, ডিসকাস উইথ নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের ডিসকাশনটা পড়বো। পাশাপাশি আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কিছু ছোটখাটো ব্রিফিং হয়তো দিব, বাট আইপি অ্যাড্রেসের টোটাল ব্যাপারগুলা পরের আমাদের এপিসোডে কন্টিনিউ থাকবে। আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কয়েকটা এপিসোড করব। আশা করতেছি সবাই আমাদের সাথেই থাকবেন। আইপি খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা নেটওয়ার্ক লেয়ারই মূলত কাজ করে। নেটওয়ার্ক লেয়ার মূলত ওএসএল লেয়ারের লেয়ার 3। এখানে কি কি কাজগুলো হয় একটু খেয়াল করেন। অ্যাড্রেসিং এন্ড ডিভাইসিং, অ্যাড্রেসিং এন্ড ডিভাইসেস, তার মানে প্রতিটা ডিভাইসকে সে অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করে। নেটওয়ার্ক লেয়ারে ওই নেটওয়ার্কে যতগুলা ডিভাইস থাকবে, প্রতিটা ডিভাইসকে কি করে সে অ্যাড্রেসিং দিয়ে আইডেন্টিফাই করে। এই অ্যাড্রেসিংটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। আমরা পড়বো সামনে। এনক্যাপসুলেশন, আগের যে এনক্যাপসুলেশন প্রসেসটা চলতেছে ওইটাকে সে কন্টিনিউ করে যাবে। এখানে আসলে প্যাকেট নিয়ে কাজ করবে। নেটওয়ার্ক লেয়ারে মূলত কাজটা হবে কি, যখন ট্রান্সপোর্ট লেয়ার থেকে কোনো ইনফরমেশন আসে, আমরা একটু সামনে দেখতেছি। রাউটিং খুবই ইম্পর্টেন্ট। রাউটিং এটাও নেটওয়ার্ক লেয়ার করে থাকে। রাউটিং নিয়ে আমাদের অনেকগুলা এপিসোড থাকবে। রাউটিং খুবই ইম্পর্টেন্ট নেটওয়ার্ক লেয়ারের জন্য। দেন হচ্ছে ডি এনক্যাপসুলেশন। প্রথমে ডাটাগুলোকে তো সেন্ডার থেকে আসবে, আবার সেটা রিসিভারের কাছে পাঠাইতে হলে ডি এনক্যাপসুলেশন করতে হবে। এই চারটা কাজে মূলত নেটওয়ার্ক লেয়ার করে থাকে। মূলত এখানে দুইটাই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে অ্যাড্রেসিং, সেকেন্ডলি হচ্ছে যে রাউটিং। অ্যাড্রেসিং নিয়ে যেহেতু কথা বলতেছি, একটু আমরা খেয়াল করি। সাপোজ এ একটা কম্পিউটার, বি একটা কম্পিউটার। এ এবং বি কে আমরা যদি ডাটা ট্রান্সফার করি, দেখেন এখানে এ কম্পিউটার আইপি হচ্ছে 192.168.32.11, বি 192.168.36.5। দুইটা কম্পিউটারের আইপি অ্যাড্রেসই কিন্তু ভিন্ন। এই আইপি অ্যাড্রেস গুলোকে আইডেন্টিফাই করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার হোস্টটাকে আইডেন্টিফাই করা, লজিক্যালি আইডেন্টিফাই করা। এই লজিক্যালি আইডেন্টিফাইটা কোথায় হয়? নেটওয়ার্ক লেয়ারে গিয়ে হচ্ছে। সিমিলারলি এই পাশে যদি নেটওয়ার্ক লেয়ারে তার প্যাকেটটাকে, আই মিন তার হোস্টটাকে আইডেন্টিফাই করে একটা প্যাকেট সে ক্রিয়েট করে, ট্রান্সপোর্ট লেয়ার থেকে যেই প্যাকেটটা আসে সেটা সেগমেন্ট হিসেবে আসে। ওই সেগমেন্টের ডাটাটা কোথায় আসে? নেটওয়ার্ক লেয়ারে আসে। নেটওয়ার্ক লেয়ারে এসে সেটা কি হয়ে যায়? প্যাকেট হয়ে যায়। এই প্যাকেটে তার ডেস্টিনেশনের অ্যাড্রেস থাকবে, ডেস্টিনেশন প্যাকেটের কাছে তার সোর্স অ্যাড্রেস থাকবে। যখন দুইজনের সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আরো ইনফরমেশন থাকবে, আমরা আর এটা দেখবো হচ্ছে একটা হেডারের মধ্যে কি লেয়ারের, আই মিন সরি নেটওয়ার্ক লেয়ারের আইপি অ্যাড্রেসের হেডার আছে। এই হেডারে আসলে কি কি ইনফরমেশন থাকে, আর মূলত আজকে এটা নিয়ে আমাদের আলোচনা হবে। হেডার খুবই ইম্পর্টেন্ট প্রতিটা লেয়ারের জন্য। তো নেটওয়ার্ক লেয়ার নিয়ে যেহেতু কাজ করব, আজকে আমরা প্যাকেট হেডারিং নিয়ে আমরা অনেক কিছু জানবো। দেন সেটা ফিজিক্যাল লেয়ারে আসে, সরি ডাটা লেয়ার আসে, ডাটা লেয়ার থেকে এসে সেটা ফিজিক্যাল লেয়ারে চলে যায়। দেন গিয়ে সেটা বিট বাইট আকারে একটা নেটওয়ার্কের ভিতরে দিয়ে ট্রান্সফার হয়ে অন্য প্রান্তে সেটা চলে যায়। এই যে এখানে আইপি অ্যাড্রেস কিন্তু ডিফারেন্স, তাহলে এখানে অবশ্যই রাউটিং হইতে হবে। রাউটিং প্লাস এই যে আইপি অ্যাড্রেসিংটাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের মূলত কাজ। এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করা হচ্ছে এনক্যাপসুলেশন বলে। আবার যখন সেই রিসিভার থেকে সেন্ডারের কাছে আসবে, তখন সেটাকে ডি এনক্যাপসুলেশন বলে। এনক্যাপসুলেশনের প্রসেসটা হচ্ছে যে ডাটা সেন্ডারের কাছে পাঠানো, আর ডি এনক্যাপসুলেশনের প্রসেস হচ্ছে কি ডাটা রিসিভার থেকে পাঠানো। আবার বলতেছি, এনক্যাপসুলেশনের প্রসেস হচ্ছে যে সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটাটা পাঠানো, আর ডি এনক্যাপসুলেশন প্রসেস হচ্ছে যে রিসিভার থেকে ডাটাটা এগেন সেন্ডারের কাছে পাঠানো। কারণ যেহেতু এখানে
নেটওয়ার্ক কমিউনিকেশন বোথ ওয়ে কমিউনিকেশন, সো দুজন দুজনকে রিচেবল হইতে হবে। এই রিচেবিলিটির জন্য যেই যেই প্রসেসে যেই যেই লেয়ারে যা যা কাজকর্ম সেই হচ্ছে এনক্যাপসুলেশন। তাহলে যেহেতু আমরা আজকে নেটওয়ার্ক লেয়ার নিয়ে পড়বো, তাহলে নেটওয়ার্ক লেয়ারে কি টাইপের এনক্যাপসুলেশন হয় সেটা নিয়ে আমরা জানবো। তো এর মাঝখানে একটা কথা বলিনি আমরা, যে নেটওয়ার্ক লেয়ারে যখন ট্রান্সপোর্ট লেয়ার থেকে ডাটাটা আসে তখন সেটা হয়ে যায় প্যাকেট। আরো কিছু ইনফরমেশন আমরা জানি, একটু পরে আসতেছি। প্রোটোকল, নেটওয়ার্ক লেয়ারে আসলে কি কি প্রোটোকল কাজ করে খুবই ইম্পর্টেন্ট। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, এটা একটা প্রোটোকল। আইপি ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 অথবা আইপি ভার্সন 4, আইপি হচ্ছে তার শর্ট নেম। এটা 4 মিনস হচ্ছে এই প্রোটোকলটা 32 বিটের, সেই কারণে এটাকে 4 বলা হচ্ছে। এটা নিয়ে আমাদের অনেকগুলা ক্লাস থাকবে আইপি অ্যাড্রেস নিয়ে, খুবই ইম্পর্টেন্ট নেটওয়ার্ক লেয়ারে। দ্যাট হচ্ছে আইপি ভার্সন 6, এটা 128 বিটের, সেই কারণে এটার ভার্সন হচ্ছে 6। এই দুইটা প্রোটোকল ছাড়াও আরো অনেকগুলো প্রোটোকল আছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, যেমন অ্যাপেল টক, নোবেল ইন্টারনেট ওয়ার্ক, প্যাকেট অ্যাক্সেস, আইপিএক্স, কানেকশন লেস নেটওয়ার্ক সার্ভিস। এগুলো আসলে হচ্ছে যে আমাদের যেই গ্লোবাল ইন্টারনেট এগুলোতে ইউজ হয় না। একটা সময় এগুলো ইউজ হইতো, যখন নেটওয়ার্ক গুলো আর&ডি করা হইতো ফার্স্ট টাইম, তখন আসলে এগুলো ইউজ হইতো। এখন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্ক চলে সবই আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6, সো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা একটা ইনফরমেশন জানি, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 কানেকশন লেস কমিউনিকেশন। আমরা ইতিপূর্বে জেনেছি যে ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে যে কানেকশন টিসিপি আইপি, কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন, ইউডিপি কানেকশন লেস কমিউনিকেশন। এটাকে ইউডিপি বলা যাবে না, বাট নেটওয়ার্ক লেয়ারে যেই প্রোটোকলটা কাজ করে আইপি ভার্সন 4, এটা টোটালি কানেকশন লেস। দেখেন একটা লেটার যদি আপনি সেন্ডারের কাছে পাঠান, প্রথমে সেন্ডার কি করবে একটু খেয়াল করেন। ইফ দ্য রিসিভার ইজ প্রেজেন্ট, if the letter arrived, if the receiver can read the letter, আপনি যখন সেন্ডারের কাছে রিসিভার কাছে ডাটা পাঠাচ্ছেন, তখন কিন্তু রিসিভার কিছুই জানে না সে প্রেজেন্ট আছে কি নাই। আই মিন হচ্ছে সেন্ডার রিসিভার কাছে যখন ডাটাটা পাঠাবে, তখন রিসিভার ওখানে আছে কি নাই সেন্ডার কিছুই জানে না, এই জন্য এটাকে বলা হচ্ছে। আবার রিসিভারও ঠিক সেন্ডারের কাছ থেকে কখন প্যাকেটটা আসবে সেটাও কিন্তু জানে না, এই জন্য এটা কানেকশন লেস কমিউনিকেশন। এই কানেকশন লেস কমিউনিকেশন হওয়াতেই একটা সুবিধা হচ্ছে নেটওয়ার্কের কনজাংশনটা আর নাই আপনার ভিতরে, আই মিন আপনার নেটওয়ার্কের ভিতরে। যখন ডাটাটা পাঠাবে সে খামের ইনফরমেশন দেখে রিসিভারের কাছে ডাটাটা পাঠাবে। রিসিভার এখানে অনেকগুলো রিসিভার থাকতে পারে, সো যখন সে সিটিটা পাঠাবে সিটির মধ্যে অবশ্যই রিসিভারের নাম লেখা থাকবে। এই নামটা হচ্ছে আসলে ডেস্টিনেশন আইপি, আর যার কাছ থেকে ডেটা আসছে সেটা হচ্ছে সোর্স। সোর্স এবং ডেস্টিনেশনের ভিতরেই কি থাকবে, ইনফরমেশন গুলো থাকবে, সেটা দেখে রিসিভার সেটা রিসিভ করবে। আর মাঝখানের ভিতরে দিয়ে যখন যাবে, কমিউনিকেশনের ভিতরে দিয়ে কমিউনিকেশন যখন হয়ে যাবে, তখন এখানে কিন্তু যে প্যাকেটটা নিয়ে যাবে সে কিন্তু কিছুই জানে না এটা কোথায় যাচ্ছে। সে শুধু ডাটার হেডার এবং আরো যে ইনফরমেশন গুলো আছে বলছিলাম। তাহলে এটাকে বলা হচ্ছে কি কানেকশন লেস কমিউনিকেশন। আর টিসিপি আইপির সরি নেটওয়ার্ক লেয়ারের আইপি ভার্সন 4 টোটালি কানেকশন লেস কমিউনিকেশন, মনে রাখবেন এটা। বেস্ট এফোর্ট, বেস্ট এফোর্টটা কি, কোন আনরিলায়েবল নেটওয়ার্কে কিন্তু ডাটা প্যাকেট পাঠানো যাবে না। আই মিন হচ্ছে যে আমি যখন এই কম্পিউটার থেকে সোর্স কম্পিউটার থেকে ডেস্টিনেশন কম্পিউটারে 3টা প্যাকেট পাঠাচ্ছি, 3টার পরিবর্তে দেখেন ডেস্টিনেশন যে কম্পিউটারটা সেটা পাইছে কত, 2টা প্যাকেট, একটা প্যাকেট কিন্তু সে লস হয়েছে। তাহলে একটা প্যাকেট যাতে লস না হয় সেজন্যই বেস্ট এফোর্টে কাজ করবে। কে কাজ করবে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, বেস্ট এফোর্ট নিয়ে কাজ করবে আইপি ভার্সন 4। যা পাঠাবেন প্যাকেট ঠিক সেন্ডার রিসিভার কাছে ঠিক তাই যাবে। এটাকে বলা হচ্ছে কি
রিলায়েবল, যা পাঠাবে তাই যাবে, সেটা হচ্ছে রিলায়েবল। আর যদি না যায় সেটা আনরিলায়েবল হয়। বাট আনরিলায়েবল নেটওয়ার্কে কখনোই কি হয় না, দেখেন এখানে, as an unreliable network layer protocol IP does not guarantee that all sent packet will be arrived. আনরিলায়েবল নেটওয়ার্কে কখনোই তার প্যাকেটগুলো কোথায় যাবে না, ডেস্টিনেশনে যাবে কি যাবে না সেটা গ্যারান্টি দিতে পারবে না সে। Others protocol manage the process of tracking packet and ensuring their delivery. সো আইপি ভার্সন 4 এ অবশ্যই কি করে, তার ডেলিভারিটা 100% এনশিওর করে। এটাকে বলা হচ্ছে বেস্ট এফোর্ডে সে ট্রাই করবে। দেন হচ্ছে মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট প্রোটোকল ভার্সন, টোটালি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট। একটু খেয়াল করেন, আমি সোর্স থেকে যখন ডেস্টিনেশনে ডাটা পাঠাবো, তখন মাঝখানে অনেকগুলো রাউটার ক্রস করবে। প্রতিটা রাউটার একটা রাউটার থেকে একটা রাউটারে কিন্তু মিডিয়াটা দেখেন, এখানে কপার কাজ করে, এখানে অপটিক্যাল ফাইবার, আর এখানে আবার কপার ইথারনেট কেবল, সিমিলারলি আবার এখানে ওয়্যারলেস, আই মিন ওয়্যারে না এখানে। তাহলে এই টোটাল যেই কমিউনিকেশন মিডিয়া, এই মিডিয়ার ভিতরে দিয়ে ডাটাটা পাস হবে। সো প্যাকেটটা যখন আমি পাঠাবো ডেস্টিনেশনে, সে যে কোনো মিডিয়ার ভিতরে দিয়ে যেতে পারবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট। খুবই ইম্পর্টেন্ট। আইপি ভার্সন 4 কখনোই মিডিয়া কি হয় না, কোনো মিডিয়ার ভিতরে যে ডাটা যাবে না, সেই এরকম বাধ্যবাধকতা তার ভিতরে নেই। সে যে কোনো মিডিয়ায় পাবে ডাটা, ওই মিডিয়ার ভিতরে দিয়ে ডাটা পাস করবে। কোথায় পাস করবে? সোর্স টু ডেস্টিনেশন, ডেস্টিনেশন টু সোর্স। এটা আইপি প্যাকেট কিভাবে জেনারেট হয়, খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন। যখন আমাদের উপরে কোন লেয়ার, এখন খেয়াল করেন, আমাদের এই উপরে হচ্ছে যে, আমরা একটু আগে পড়েছি যে আমাদের অরিজিনাল ডাটাটা থাকে 3টা লেয়ারে। দেন সেটা যখন ট্রান্সপোর্ট লেয়ারে আসে সেটা হয়ে যায় সেগমেন্ট। সেগমেন্টটা যখন নেটওয়ার্ক লেয়ারে আসে সেটা হয়ে যায় প্যাকেট। তো প্যাকেটটা কিভাবে ক্রিয়েট হয় আমরা এটাও দেখার চেষ্টা করতেছি। আমার আপ স্ট্রিম যে লেয়ারটা, ওই লেয়ার থেকে যখন ডাটা আসে তখন সেটা ট্রান্সপোর্ট লেয়ারে পিডিও হয়ে যায়। এই টোটালটাই পিডিও ট্রান্সপোর্ট লেয়ার থেকে এসে যখন সেটা নেটওয়ার্ক লেয়ারে ঢুকে, দেন সেটা ট্রান্সপোর্ট লেয়ারের পিডিওটার সাথে একটা আইপি হেডার যোগ করে। এই আইপি হেডার নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা। এই আইপি হেডার আসলে কি থাকবে, তো মনে রাখেন যে নেটওয়ার্ক লেয়ারের এই আইপি হেডার প্লাস এই ট্রান্সপোর্ট লেয়ারের ডাটা মিলেই হচ্ছে প্যাকেট। এটা হচ্ছে একটা প্যাকেট, আইপি প্যাকেটের ভিতরে পাশে দেখেন আইপি হেডার। হেডারটা কি একটু বলে যদি আপনাদেরকে, হেডারটা হচ্ছে যে ট্রান্সপোর্ট লেয়ারও কিন্তু আমরা হেডার, সেগমেন্টের হেডার আমরা দেখে আসছি। ও হেডারটা যখন এখানে আসে তখন সেটা কি হয়ে যায়, আরেকটা হেডার যোগ হয়। এটা হচ্ছে যে নেটওয়ার্ক লেয়ারের হেডার। এই হেডারটা কি, যখন আমি বরাবর একটা এক্সাম্পল দিয়ে আসতেছি, হেডারটা কি, যখন একটা 30 পেজের একটা প্রিন্ট দেন আপনি কোন একটা ডকুমেন্টস, তখন আপনি কি করেন, অবশ্যই পেজ নাম্বারগুলো ইনক্লুডিং করে দেন প্রতিটা পেজের সাথে সাথে। এই পেজ নাম্বারগুলো ইনক্লুডিং করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে, যদি পেজ বইটা অগোছানো হয়ে যায়, প্রিন্টেড কপিগুলো অগোছানো হয়ে যায়, আপনার নাম্বারগুলো দেখে 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 কি করতে পারতেছেন, আগের মতো নিয়ে আসতে পারতেছেন, সিরিয়াল মেনটেন করতে পারতেছেন। এই আইপি হেডারটা ঠিক তাই, এটা হচ্ছে যে সিরিয়ালগুলা মেনটেন করে কার, ট্রান্সপোর্ট লেয়ারে। এটা তো প্রতিটা হেডারে একই রকম কাজ। সেগমেন্ট যে লেয়ারে কাজ করে সেখানেও একই রকম কাজ, নেটওয়ার্ক লেয়ারে কাজ করে সেখানে একই রকম কাজ। এখন কথা হচ্ছে আইপি হেডারের ক্ষেত্রে আরো অনেক কিছু ইনফরমেশন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাকেট ট্রান্সমিশনের ক্ষেত্রে, আই মিন একটা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর আইপি হেডার, আই মিন আইপির সাথে তার যে ইনফরমেশন গুলো থাকে সেটা হচ্ছে হেডার। এই হেডারটা কোথায়, এই হেডারটা এটা, পাশাপাশি ট্রান্সপোর্ট লেয়ারের ডাটাটাও কিন্তু এখানে আছে। তা আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে এই অপশনটা। এখানে আসলে কি কি ইনফরমেশন থাকে, এখানে এরকম একটা ইনফরমেশন থাকে। খুবই মনোযোগ দিয়ে দেখেন, লজিক্যাল কিছু ব্যাপার আছে, আপনাদের কিছু জিনিস ইনফরমেশন জানতে হবে, না হলে পরে ডেটা কমিউনিকেশনের অনেক কিছু আপনি বুঝবেন ঠিকই, দেখবেন ঠিকই, কিন্তু ব্যাক এন্ডে কি হচ্ছে সেটা কিন্তু বুঝতেছেন না। আমরা অবশ্যই জানি কোন একটা জিনিস যখন আমি ক্লিয়ার বুঝতে হবে, তখন অবশ্যই এটা লজিক্যাল জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, এটা নিয়ে আমরা হচ্ছে যে আমাদের নেক্সট যে কোনো সেশন, আমরা নেক্সট যে কোনো ধরনের আমরা এটা নিয়ে প্রবলেম পড়লে এটা করতে পারি। তো এটা হচ্ছে যে নেটওয়ার্ক লেয়ারের প্যাকেটের হেডার। এই হেডারটা টোটাল 20 বাইটের, কত বাইটের, 20 বাইটের।
আর এটাকে যদি আপনি 8 দিয়ে গুণ করেন, একটু খেয়াল করেন, এটা হচ্ছে টোটাল 20 বাইটের, এটা যদি 8 দিয়ে গুণ করেন, এই 8 দিয়ে গুণটাকে 160 বিট হয়। তাহলে এই নেটওয়ার্ক লেয়ারের হেডারটা প্রথমে আমরা জেনে নিই, সেটা হচ্ছে যে 20 বাইটের অথবা 160 বিটের। এটা হতে পারে 20 বাইট, এটা হতে পারে সর্বোচ্চ 60 বাইট পর্যন্ত। মানে 20 বাইট থেকে শুরু করে 20 বাইটটা কিন্তু মিনিমাম, আর 60 বাইটটা হচ্ছে কি ম্যাক্সিমাম। একটা হেডার সাইজ মিনিমাম 20 বাইট হবে, ম্যাক্সিমাম 60 বাইট হবে। আর কিছু ইনফরমেশন আছে, আমরা একটু পরে জানতেছি। প্রথমে যেই পোর্শনটা, এই পোর্শনটা টোটাল, এই দেখেন এখানে কত বাইটের কত বাইট এখানে আইডেন্টিফাই করা আছে। এই অপশনটা আমাদের, এই টোটাল অপশনটা হচ্ছে 32 বিটের। কত বিটের? 32 বিট। 32 বিটের এই যে অপশনগুলো আছে, প্রতিটা অপশনের জন্য আলাদা আলাদা বিট অ্যাসাইন করা আছে। প্রথমে আমরা জানবো ভার্সনটা। ভার্সন হচ্ছে যে IPv4 হবে না IPv6 হবে, সেটা সে আইডেন্টিফাই করে। IPv4 হলে 0100 বাইনারি ভ্যালু, আর IPv6 হলে 0110। তাহলে এই প্রথম কাজটা হচ্ছে যে সে ভার্সন আইডেন্টিফাই, এটা কি আইপি ভার্সন 4 এর ডাটা নাকি আইপি ভার্সন 6 এর ডাটা। 6 এর ডাটা হলে 0110, আর 4 এর ডাটা হলে 0100 বাইনারি ভ্যালু। এই যে ভার্সনটা বিট আইডেন্টিফাই হয়েছে, সেটা হচ্ছে 4 বিটের। আমরা যদি এখানে দেখি 4 বিটের, যেটা বলতেছিলাম আমরা একটু আগে, 4 বিটের যদি হয়, সেটা যদি বাইনারি ভ্যালু হয়, সেটা 0100। দেন হচ্ছে যে ইন্টারনেট হেডার লেন্থ। আই মিন আমার যে হেডারটা হবে, আমরা একটু আগে বলে আসছি যে হেডারটা সর্বোচ্চ হচ্ছে কত, 60 বাইটের হবে। তো এটা কি 60 বাইট হবে নাকি 20 বাইট হবে? মিনিমাম 20 না 60? কত বাইটের সেই কন্টেন্টটা হবে এই টোটাল হেডারটা, এটা হচ্ছে ইন্টারনেট হেডারের লেন্থ আইডেন্টিফাই করে এই অপশন থেকে। এটার জন্য কত বিট মেনটেন করছে? 4 বিট। একটু খেয়াল করেন আমরা, তাহলে এটা হচ্ছে 4 বিটের, এটা হলো 4 বিটের। আশা করতেছি এটা নিয়ে আপনারা বুঝছেন যে এটা আমার IPv4 হবে না IPv6 হবে, সেটা এখান থেকে আইডেন্টিফাই হয় ভার্সন দিয়ে। আর এটা হচ্ছে যে আমার এই হেডারটা সাইজ কতটুকু হবে, এই সাইজটা আমরা সর্বোচ্চ বলছি 60, আর সর্বনিম্ন বলছি 20 বাইট অথবা 60 বাইটের হবে। যেহেতু আমার এই হেডারটা 20 বাইটের, তাহলে এখানে 20 বাইট হবে। আর এটা কন্টেইন করে কত? 4 বিট দিয়ে, 4 বিট দিয়ে সে আইডেন্টিফাই করে সেটা। এরপরে এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েটেড সার্ভিস। এই ডিফারেন্সিয়েটেড সার্ভিসের ভিতরে অনেকগুলো ইনফরমেশন সে মেনটেন করে। আমি যে ডাটা পাঠাবো সেটা রিলায়েবল কিনা, এটাকে অন্য কথায় বলে আবার হচ্ছে যে বলে টাইপ অফ সার্ভিস। তার মানে আমি যে ডাটা পাঠাবো সেটা কতটুকু ভ্যালুয়েবল, কতটুকু রিলায়েবল, রিলায়েবিলিটি, ভ্যালুয়েবিলিটি। যদি ডাটাটার ভিতরে আরেকটা ডাটা আমি অ্যাসাইন করতে চাই, এই সবকিছু মেনটেন করে এই ডিএস সার্ভিসটা। ডিএস সার্ভিসটাকে ডিফারেন্সিয়েটেড সার্ভিস, অন্য কথা টস বলে। আর ডিএসসিপিটা হচ্ছে যে এটাকে, ডিএসসিপিটা 8 বিটের হয় সাধারণত। একটু খেয়াল করি আমরা, ডিএসসিপিটা হচ্ছে যে 6 বিটের হয়, ডিফারেন্সিয়েটেড সার্ভিস কোড পয়েন্ট। এটা হচ্ছে যে আমি কোন একটা ডাটা যখন পাঠাবো, সেটা রিলায়েবিলিটিটা এই ডিএসসিপি দিয়ে মেনটেন করে। আর এই রিলায়েবিলিটির ভিতরে যদি কোন রকম কনগেশন থাকে, তাহলে সেটা ইসিএন দিয়ে মেনটেন হয়, এক্সপ্লিসিট কনগেশন নোটিফিকেশন। আমি যখন ডাটাটা পাঠাবো, তার ভিতরে যদি আমি এই ভ্যালুগুলো আইডেন্টিফাই করে দিই ডিএসসিপির ভিতরে, তাহলে সেটার ভিতরে কোনো এরর আছে কিনা, এররগুলো সে ইসিএন দিয়ে মেনটেন করে। তাহলে এই টোটালটা মিলে 16 বিট, সরি এই টোটালটা মিলে হচ্ছে 8 বিটের ডাটা। এখানে শেষ আমাদের 8 বিট, পরে 8 বিট, এই 8 বিটের মধ্যে 6 বিট সেই,
আর 2 বিট হচ্ছে সেই মেনটেন করে। এগুলো দিয়ে আইডেন্টিফাই করে ডাটাটা কতটুকু রিলায়েবল, কতটুকু সিকিউর, আর এটা দিয়ে আইডেন্টিফাই করে ওইটার ভিতরে কোনো কনজেশন আছে কিনা, আই মিন কোনো আনরিলায়েবল ডাটা আছে কিনা। আর এটা দিয়ে আসলে মূলত মেনটেন করে হচ্ছে আমরা যে মনে করেন হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি, ভয়েস কল করতেছি, চ্যাট করতেছি, কল দিচ্ছি, পাশাপাশি হোয়াটসঅ্যাপ নিয়ে আমাদের যে কাজগুলো এগুলো হচ্ছে একটা ডাটার ভিতরে থাকে, এইটাই এখান থেকে মেনটেন হয় আইপি ভার্সন 4 এ। দেন আছে টোটাল লেন্থ। টোটাল লেন্থ বলতে ডাটা প্লাস হেডার, এই হেডারটা কত বিটের হবে সেটা প্লাস এটার ভিতরে কি পরিমাণ ডাটা আছে সেটা হচ্ছে যে টোটাল 32 বিটের। খেয়াল করেন ডাটা যখন এই ডাটা যখন এনক্যাপসুলেশন প্রসেস হয়ে যখন আপস্ট্রিম থেকে আসছে তখন এখানে কি পরিমাণ ডাটা আছে সেটা প্লাস এই প্রেমের ডাটা টোটালটা যোগফল হয়ে টোটাল লেন্থ হয়েছে। টোটাল লেন্থ, টোটাল লেন্থ হচ্ছে যে টোটাল 65,535 বাইট পর্যন্ত হইতে পারে। টোটাল লেন্থটা বুঝতে হলে আমরা এই হিসাবটা একটু বুঝে আসি যে এই টোটালটাই মিলে হচ্ছে যে আমরা একটা ডাটা, এটাকে বলা হচ্ছে ডাটাগ্রাম। আমরা মূলত কথা বলতেছি এই টোটাল লেন্থটা নিয়ে, একটু খেয়াল করেন এই টোটাল লেন্থে কি পরিমাণ ডাটা মেনটেন করতে পারবে সেটা। তো টোটাল লেন্থে যদি মিনিমাম পেলোডের যে ডাটাটা, পেলোডের ডাটাটা হচ্ছে আমার কোনটা, যেটা আবার ট্রান্সপোর্ট লেয়ার থেকে আসছে, ওই ট্রান্সপোর্ট লেয়ারের ডাটা যদি 0 হয় তাহলে তো ডাটা 0 হয়ে গেল, আর ডাটা যদি 65,515 হয় এটা কিন্তু ম্যাক্সিমাম সাইজ, কারণ আমাদের সর্বোচ্চ কি 60 কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডাটা, তাহলে এটা যদি সর্বোচ্চ ডাটা, তাহলে এটাকে যদি সর্বনিম্ন সর্বোচ্চ ডাটা যদি এইটা হয় আর আমাদের সর্বোচ্চ হেডার ডাটা যদি 20 হয়, আই মিন আইপি ভার্সন 4 এর হেডার যদি 20 হয়, 20 প্লাস এটা যদি যোগ করি তাহলে সর্বোচ্চ ডাটা 65,535 পর্যন্ত কি হবে কাউন্ট হবে। আমরা জানি 2 টু দি পাওয়ার 60 ইজ ইকুয়াল টু এই ডাটা, তাহলে প্রতিটা প্যাকেটে সর্বোচ্চ এই পরিমাণ ডাটা সে কন্টেন্ট করতে পারবে। যেহেতু আমরা জানি যে সবই হচ্ছে বাইনারিতে কাজ করে, তো বাইনারি যে ডেসিমেল ভ্যালুটা সেটা তো সর্বোচ্চ ডাটা হিসেবে কাউন্ট হবে। তো সেটা যদি 2 টু দি পাওয়ার 60 হয় তাহলে কি হবে, এই পরিমাণ সর্বোচ্চ ডাটা হবে। তো এটাকে বলা হচ্ছে যে টোটাল ডাটার লেন্থ, যে ডাটাটা মোট কতটুকু হবে সেটা। দেন হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন হচ্ছে যে এই যে ডাটাটা হয়েছে সেটা আসলে কত বিটের হয়েছে সেটা আসলে আইডেন্টিফাই করে। তাহলে আইডেন্টিফিকেশনটা হচ্ছে কি যে টোটাল এই কত বিটের ডাটা এখানে কাউন্ট হচ্ছে সেটা আইডেন্টিফাই করে। দেখা যাচ্ছে প্লাগ। আচ্ছা, প্লাগ হওয়ার পরে আমরা একটা জিনিস একটু জেনে আসি, সেটা হচ্ছে যে ফ্র্যাগমেন্ট অফসেট, এই অপশনটা তো কিন্তু টোটাল কত বিটের, 32 বিট। এই 32 বিটটা সে মেনটেন করে হচ্ছে, সরি এই 16 বিটটা মেনটেন করে হচ্ছে যে এখানে টোটাল কত বিটের ডাটা এই হেডারের ভিতরে আছে সেটা। পাশাপাশি হচ্ছে যে আরো হচ্ছে 16 বিট কাজ করে হচ্ছে যে প্লাগ প্লাস প্লাস হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ ডাটা। ফ্র্যাগমেন্টটা একটু কি জেনে আসি আমরা। তো ফ্র্যাগমেন্ট ডাটা হচ্ছে টোটাল 13 বিটের। এটা হচ্ছে যে আমি ডাটাগুলোকে যদি কোনো কারণে ডাটা রিম্যানেজ হয়ে যায়, আমি হচ্ছে ডাটাগুলো অগোছালো হয়ে যায়, এই অগোছালো ডাটাগুলোকে ছোট ছোট করে, অগোছালো তো সাধারণত ছোট ছোটই থাকে, এটাকে যখন একটা মানে কাঠের টুকরা কি হয়, আপনি যখন এটাকে কাটতে থাকেন তখন ছোট ছোট হয়ে যায়। এখন কাঠের টুকরাকে আপনি জোড়া লাগাইতে গেলে কি করতে হবে, কাঠের টুকরা না, আমরা একটা গ্লাসের কথা চিন্তা করি, একটা গ্লাস যখন কাটেন আপনি ভেঙে যায় তখন ছোট ছোট আকার টুকরো হয়ে যায়, এগুলো তো যখন আবার জোড়া লাগান তখন গ্লাসটা আবার দেখা যায় হয়েছে, কিন্তু আসলে কি হয়েছে, একটা ডাটা লস হয়েছে, কিছু কিছু ছোট ছোট গ্লাসের টুকরা কিন্তু থেকে গেছে যেটা আপনি এখনো খুঁজতে পারেন না। যেই ডাটাটা লস হয়ে গেছে সেটা মেনটেন করে প্লাগ দিয়ে কি পরিমাণ ভুল আছে ডাটার ভিতরে, আই মিন হচ্ছে একটা ডাটাকে যখন আমি ভেঙে ভেঙে নতুন করে ছোট ছোট করে আবার আলাদা করি, এই আলাদা করার ব্যাপারটাকে ফ্র্যাগমেন্ট বলে। আর এটার ভিতর কোনো এরর আছে নাকি না সেটা দেখা হচ্ছে যে এই প্লাগ দিয়ে। তাহলে ফ্র্যাগমেন্ট হচ্ছে ডাটাগুলোকে রিকনস্ট্রাকশন করে, আর প্লাগ দিয়ে সেটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা মেনটেন করে। থার্ড অপশন হচ্ছে টিটিএল ভ্যালু। খুবই নেটওয়ার্কে টিটিএল হচ্ছে গিয়ে টাইম টু লিভ। যখন একটা ডাটা আমি
একটা প্যাকেট আমি ফরওয়ার্ড করতেছি, কোথায় ফরওয়ার্ড করতেছি? আমার ডেস্টিনেশনে। ফরওয়ার্ড করার পরে এই ডাটাটা ম্যাক্সিমাম কতগুলা রাউটার কাউন্ট হবে সেটা হচ্ছে যে টিটিএল দিয়ে কাউন্ট হয়। যেমন আমরা একটা আইপি পিং দিই, পিং স্পেস yahoo.com, তাহলে এই ডাটাটা, এই প্যাকেটটা সর্বোচ্চ 48টা, সর্বোচ্চ 49টা হোপ কাউন্ট হবে, এরপরে ডাটাটা রেস্টো হয়ে যাবে। হোপ বলতে কি? হোপ বলতে আসলে এটা বোঝাচ্ছে, যেমন আমি গুগলে পিং দিলাম, দেন প্রতিটা হোপ কাউন্ট হচ্ছে। এই প্রতিটা হোপের কাউন্ট হওয়ার জন্য এই প্যাকেটটার মধ্যে আমি যখন একটা ট্রেসার কমান্ড দিচ্ছি, তখন এই প্যাকেটটার মধ্যে আমি বলে দিচ্ছি যে এটা ভ্যালু কত হবে। এটা টিটিএল ভ্যালু হচ্ছে সর্বোচ্চ সে 10 কমাইছে, তার মানে যখন 10টা হোপ কাউন্ট করছে, তার মানে কি টোটাল টিটিএল ভ্যালু থেকে 10 কমাইছে সে। এটা এই জন্যই লাগে, যখন আমি একটা প্যাকেট সেন্ডার থেকে ডেস্টিনেশনে পাঠালাম, যদি টিটিএল ভ্যালু যদি তাকে আমি আগে থেকে সেট করে না দিই, তাহলে এই ডাটাটা আমার নেটওয়ার্কের ভিতরে কনজাকশন তৈরি করবে। এই কনজাকশনটা না হওয়ার জন্য এই টিটিএল ভ্যালুটা আগে থেকে আমি প্রি ডিফাইন করে দিছি যে তুমি সর্বোচ্চ কয়টা হোপ কাউন্ট করতে পারবা। খুবই ইম্পর্টেন্ট ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে টিটিএল ভ্যালু। এরপর এই প্রোটোকল, এই প্রোটোকলটা হচ্ছে যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে প্যাকেটটা আসছে আমার কাছে, সরি যে সেগমেন্টটা আসছে আমার কাছে, ওই সেগমেন্টটার যেই ডাটাটা, ওই ডাটাটা কি কোন প্রোটোকল ইউজ হয়েছে, এটা কি টিএসসিপি নাকি এটা এফটিপি নাকি এসএসএস না টেলনেট, এটা এখান থেকে মেনটেন হয়। দেন হেডার সেকসাম, এই সেকসামটা দিয়ে হচ্ছে কি টোটালি হেডার ভিতরে কোনো যদি এরর থাকে, এরর আইডেন্টিফাই করে এটাকে রিট্রাইভ করার ট্রাই করে, এটাকে সে ডেস্ট্রয় থেকে বাঁচানোর ট্রাই করে। দেন হচ্ছে যে সোর্স আইপি অ্যাড্রেস, আই মিন হচ্ছে যে আমি যেখান থেকে ডাটাটা পাঠাচ্ছি সেটার আইপি অ্যাড্রেস। দেন হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, যার কাছে ডাটাটা যাবে তার আইপি অ্যাড্রেস। আর বাকি যা আছে সবই অপশনাল। এই অপশনাল বলতে ফ্রেডিং বোঝাচ্ছে, এটা আসলে হচ্ছে যে মেইনলি অরিজিনাল ডাটাটা এখানে আবার এড হয়। তাহলে একটা ইন্টারনেট প্রোটোকল ভার্সনের হেডারের আমরা এখানে বোঝানোর ট্রাই করতেছি। তাই হেডারের ভিতরে অবশ্যই সোর্স থাকবে, ডেস্টিনেশন থাকবে। না হলে কোন একটা ডাটা যখন পাঠাচ্ছেন সেটা সোর্স আর ডেস্টিনেশন আইডেন্টিফাই না থাকলে, আপনি যার কাছে একটা প্যাকেট পাঠাবেন, সাপোজ এখানে আসেন আপনি, আপনি এখান থেকে যখন এর কাছে প্যাকেটটা পাঠাবেন, তাহলে এর নামও উল্লেখ করতে হবে আপনার এই চিঠিতে। পাশাপাশি ও যখন ডাটা রিসিভ করবে, আপনার ইনফরমেশন তার কাছে থাকতে হবে, তাহলে সে বুঝবে কি আমার কাছে চিঠিটা কার কাছে আসছে, কার থেকে আসছে, কার কাছ থেকে আসছে এবং কে পাবে, এই ইনফরমেশন গুলোকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। অর্থাৎ ওর জন্য এটা হচ্ছে সোর্স আইপি, আর ওর জন্য এটা হচ্ছে যে ডেস্টিনেশন আইপি। তো নেটওয়ার্ক লেয়ারের অরিজিনাল যে ডাটাটা থাকে, ওই ডাটাটাকে বলা হচ্ছে ডাটাগ্রাম। এটা সর্বোচ্চ ৬৫,৫৩৫ পর্যন্ত হইতে পারে, তার চেয়ে কম হইতে পারে, বেশি হইতে পারে। আমরা যেটা বলতেছি সোর্স আইপি অ্যাড্রেস এন্ড ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, সেটা 12 বিট, সরি 32 বিট হয়। আমরা এই মূলত আইপি অ্যাড্রেস নিয়ে আমাদের নেক্সট পড়াশোনা হবে, খুবই ইম্পর্টেন্ট নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে। অনেকে বলে যে যদি আইপি অ্যাড্রেস জানেন, অলমোস্ট আপনার 40% নেটওয়ার্ক কমিউনিকেশনে জানা হয়ে যায়, আইপি অ্যাড্রেসের যে টোটাল ব্যাপারগুলো জানেন। এগুলো আমরা অলরেডি বলেছি। থ্যাংক ইউ এভরিবডি ফর স্টেইং দিস এপিসোড। যদি হেডার নিয়ে, যদি নেটওয়ার্ক কমিউনিকেশনের এই এপিসোডটা নিয়ে আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে লাইক দিন। পাশাপাশি বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না আমার পরবর্তী এপিসোড কন্টিনিউ পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।